কিন্তু অতি দুঃখের বিষয়, আমি ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিয়ে দিব। অতি দুঃখের বিষয় দেখেন এই সড়কের অবস্থা। এখানে কংকর কিছু ফালাইছে, ফালানোর পরে আর কোনো কাজ ধরা হয় নাই, কাজ করা হয় নাই। কেন কাজগুলা করা হয় নাই? এই ব্যবসায়ী বিন্দুদেরকে অনেক কষ্ট দিছে, উচ্ছেদ করা হয়েছে। তারা এগুলোও যাইতে পারে না, ওইগুলোও যাইতে পারে না। কেন? আমরা ইউনো মহোদয়ের কাছে এটা আমরা চাই, জবাব চাই। কেন? ব্যবসায়ী বিন্দুরাও জবাব চাই। ওনারা যে কোনো একটা সাইটে চলে যাইতে পারতো, কিন্তু ওনাদেরকে বারবার কয়েকবার বসানো হয়েছে, কয়েকবার ওনারাও বসতে স্বেচ্ছায়, কারণ ওনাদের ব্যবসা তো বন্ধ থাকবে না। আর এটার কাজ যদি হয়ে যেত তাহলে তো আর প্রবলেম হইতো না, কিন্তু কাজটা হয় নাই, কাজটা রানিংও হয় নাই, শুরুও হয় নাই। এটা আমরা বিশেষ করে ইউনো মহোদয়ের কাছে জবাব চাই, এবং যারা ব্যবসায়ী বিন্দু আছেন তারাও জবাব চাই এই কাজটা অতি দ্রুত শুরু করার জন্য। কেন বন্ধ আছে এই সড়কটা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইয়াসিন আলী, এনকে ইয়াসিন এক্সপ্রেস ও এমডি ইয়াসিন বিন মোবারক ফেজের একজন ক্ষুদ্র রিপোর্টার। যাই হোক, আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না, ইনশাল্লাহ ভিডিও দেখতে দেখতে পরিচয় হয়ে যাবেন। আসলে আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায়, চৌমুহনীতে স্টেশন রোড যেটাকে বলা হয়, চৌমুহনী রেলওয়ে স্টেশনের পাশে যে স্টেশন মার্কেট বলা হয়। আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পারতেছেন এই যে স্টেশন যে মার্কেটটা আছে, এই মার্কেটের যে সড়কটি আছে, এটা আরো 6-7 মাস আগে এই সড়কটি একদম কঠোরভাবে আমাদের বেগমগঞ্জ ইউনো মহোদয় স্যার, আরো যারা আছেন বর্তমান দলীয় নেতা কর্মী এবং প্রশাসনিক কার্যালয়ে যারা আছেন, এই সড়কটা নিয়ে মানে খুব গরম অবস্থায় এই সড়কটি মানে কাজ ধরা নিয়ে এখানে যে ব্যবসায়িক বিন্দু যারা আছেন, হকার যারা আছেন, তাদেরকে উচ্ছেদ করে দিছে আর কি, উঠাই দিছে। এক কথায় বলতে গেলে উঠাই দিছে। অনেক হয়রানি করছে, অনেক হয়রানি করে তাদেরকে উচ্ছেদ করছে, তাদেরকে অনেক কষ্ট দিছে। কেননা কষ্ট দিছে এই সড়কটি নির্মাণের জন্য, নতুনভাবে কার্যক্রমের জন্য। কিন্তু অতি দুঃখের বিষয়, আমি ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিয়ে দিব। অতি দুঃখের বিষয় দেখেন এই সড়কের অবস্থা। এখানে কংকর কিছু ফালাইছে, ফালানোর পরে আর কোনো কাজ ধরা হয় নাই, কাজ করা হয় নাই। কেন কাজগুলা করা হয় নাই? এই ব্যবসায়ী বিন্দুদেরকে অনেক কষ্ট দিছে, উচ্ছেদ করা হয়েছে। তারা এগুলোও যাইতে পারে না, ওইগুলোও যাইতে পারে না। কেন? আমরা ইউনো মহোদয়ের কাছে এটা আমরা চাই, জবাব চাই। কেন? ব্যবসায়ী বিন্দুরাও জবাব চাই। ওনারা যে কোনো একটা সাইটে চলে যাইতে পারতো, কিন্তু ওনাদেরকে বারবার কয়েকবার বসানো হয়েছে, কয়েকবার ওনারাও বসতে স্বেচ্ছায়, কারণ ওনাদের ব্যবসা তো বন্ধ থাকবে না। আর এটার কাজ যদি হয়ে যেত তাহলে তো আর প্রবলেম হইতো না, কিন্তু কাজটা হয় নাই, কাজটা রানিংও হয় নাই, শুরুও হয় নাই। এটা আমরা বিশেষ করে ইউনো মহোদয়ের কাছে জবাব চাই, এবং যারা ব্যবসায়ী বিন্দু আছেন তারাও জবাব চাই এই কাজটা অতি দ্রুত শুরু করার জন্য। কেন বন্ধ আছে এই সড়কটা? সড়কটার কাজ বন্ধ কেন? এখানে বৃষ্টি পড়ার সাথে সাথে আমরা দেখতে পারতেছি, ভিডিও ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। বৃষ্টি পড়ার সাথে সাথে এখানে যে কংকর গুলো আছে এগুলা জায়গা থেকে সরে গেছে। এখানে মাটি, কাদা আরো বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মানুষ চলাফেরা করতে অসুবিধা, সাধারণ জনগণ চলাফেরা করতে অসুবিধা। দেখেন অবস্থাটা। এবং এখানে অনেক গাড়ি ঘোড়া, যে মালবাহী যে গাড়িগুলো আছে ওগুলা চলতে সমস্যা হয়ে যায়। কিন্তু অথচ এটা একদম নতুন রাস্তা, নতুন সড়ক, নতুন সড়ক, কিন্তু নতুন সড়কের কোনো চিহ্নই নাই। শুধু কাজ কংকর গুলা দিয়ে এই কাজগুলাকে অবহিত রাখছে, আর এটা চালু করে নাই। তো আমরা এটা বিশেষ করে আবারও বলতেছি, নোয়াখালী জেলা প্রশাসন, এলজেডি আন্ডার এবং ইউনো মহোদয় স্যার, আপনি এটা অতি দ্রুত সংস্কার করুন এবং সকলের ভোগান্তি থেকে সবাইকে রক্ষা করুন, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।